ওনারা কি বলছেন? আমরা যাকে বললাম আমিনা, সেটাকে ওনারা বলছেন সুমাতাং। আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক, আমিনা শান্তিদায়িনী। এটাকে ওনারা বলছেন সুমাতাং। সু মানে শান্তি, মাতাং মানে দায়িনী। সুমাতাং মানে হলো শান্তি দায়িনী। আরবিতে আমিনা, সংস্কৃতে সুমাতাং, বাংলায় তার নাম হলো শান্তি দায়িনী। ভালো করে বুঝে রাখুন, ইসলাম শান্তির। রসুল যেখানে আসছেন ওই জায়গাটার নাম ওনারা বলেছেন সম্ভলে সন্তলে। আমাদের কেতাবে লেখা আছে আলবালা দিলা আমিন। আমিন শব্দ আছে মানে হলো জায়গাটাও শান্তিনগর। তবে ইসলামও শান্তি, জায়গাটার নাম হলো শান্তিনগর। আর যে মহিলার উদরে আসছেন ওই মহিলার নাম হলো আমিনা, মানে হলো শান্তি দায়িনী। শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক আছে। আব্বার নাম কি? আব্দুল্লাহ। দুটো শব্দ আছে, আব যুক্ত আল্লাহ। আরবি ব্যাকরণ নাম হলো মোজাব, মোজাব ইলাই মুরাক্কাবে ইজাফি। সংস্কৃতে সন্ধি যুক্ত সন্ধিচ্ছেদ। ওনারা কি বলছেন? সোমতাং বিষ্ণু যশস্য গর্ভ মা দত্ত বৈষ্ণবম। বিষ্ণু যশস্য, বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে ভগবানের জপ তপকারী। এটাকে আমরা বললাম আব্দুল্লাহ। আব যুক্ত আল্লাহ, আব্দ মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী। এটাকে ওনারা বলেছেন বিষ্ণু যশস্য, ভগবানের জপ তপকারী। আমি আমার ভাষায় বলেছি, তিনি তার ভাষায় বলেছেন। যে যার ভাষায় বলে দিয়েছেন, বুঝতে পারি নাই বলে একখানা করে দিলাম। আরবি, সংস্কৃত, বাংলা তিনটেকে এক করে দিয়ে দুনিয়ার মানুষকে বলতে চায় যে যার ধর্ম কর্ম পালন করবে, কারোর উপরে কেউ আঘাত হানবেন না, একে অপরকে সমর্থন সাপোর্ট করবেন। জি কি বলছেন? বুঝতে পারে না তো? বুঝতে পারলে কি আর এরকম করতো? তাই না? বুঝতে যদি পারতো এটা কি করতো না? তাদের কবিও গেয়েছেন, আমাদের কবিও গেয়েছেন। আল্লাহ আল্লাহর ভাষায় বলে দিয়েছেন, নবী নবীর ভাষায় বলে দিয়েছেন, ঋষি ঋষির ভাষায় বলেছেন। দেখে নিতে পারেন, তাদের অতুল প্রসাদ সেন গেয়েছেন। আজও পর্যন্ত স্কুলে গান হয়, হও ধরো মেতে বীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে ভগবান হবে জয়। বলেছেন না বলেনি? জি গাইছে। স্কুলে ছাত্র ছাত্রীদেরকে দাঁড় করিয়ে দিয়ে অতুল প্রসাদ সেনের গাইয়ে দিয়েছেন। সেখানে বলে দেওয়া হয়েছে, হও ধরো মেতে বীর, হও করো মেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগোয়ান, সাথে আছে দয়াবান হবে জয়, সাথে আছে ভগবান। ওনারা বলেছেন সাথে আছে দয়াবান হবে জয়। ৩৩ কোটি মোরা নাহি মোরাহি, হতে পারি দিন তবু নাহি মোরা ক্ষীণ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আছে না নেই? বলা আছে না নেই? বলেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওই দেখো প্রভাত উদয়। আমাদের কবি কি গাননি? আমাদের কবি গেয়েছে, মোরা দুই বিনতে এক, কি মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। কে গেয়েছেন এটা? কবি নজরুল ইসলাম। 2 লাইন না আরো আছে? গাহি সাম্যের গান,
যেখানে গিয়ে মিশে গিয়েছে হিন্দু মুসলমান, গাহি সাম্যের গান। পৃষ্ঠার ওপরে পৃষ্ঠা লিখেছেন, তারপরে লিখছেন কি, যেখানে গিয়ে মিশে গিয়েছে বৌদ্ধ খ্রিস্টান, গাহি সাম্যের গান। পৃষ্ঠার ওপরে পৃষ্ঠা লিখেছেন, তারপরে বলছেন যেখানে গিয়ে উঠে গিয়েছে যাবতীয় ব্যবধান। ওনাদেরই লেখা। আরো নজরুল ইসলাম আরো গিয়েছে, বলবো না, ফিরে যাব। নজরুল ইসলাম আরো গিয়েছে, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর। এই যে মুরব্বী সাহেব, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। আল্লাহ কোরআন নামিয়েছিল না তলোয়ার নামিয়েছিল? জি, ওটাই বলছে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত। ফিরে আসি, আরো গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম বলে দেয়া হলো, মায়ের নাম বললে দেয়া হলো, জন্মস্থানটা সেটা উল্লেখ করে দেয়া হয়েছে, ডবল ডবল বলা আছে। বাপের নাম, মায়ের নাম, জন্মস্থান ছোট, জন্মস্থান বড়, সব বলে দেবার পরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবারে তার জন্ম তারিখটাও তারা উল্লেখ করেছেন। মতভেদ আছে, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, মতভেদ আছে। ওনারা বলছেন বেশিরভাগ ঐতিহাসিক যেটা বলেছেন ওটাই বলছে। কলকি পুরাণ খণ্ড নম্বর 2, শরৎ নম্বর 14, 15, 24, 25, 4 জায়গায় 4খানা শ্লোকখানা উল্লেখ করে দেওয়া হয়েছে। দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত, দ্বাদশং মানে হলো 2 যুক্ত 10, কত হয়? জি 12। আরবিতে কি লেখা আছে? ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10, মুরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত, 2 যুক্ত 10, কত হলো? 12। ক্যালেন্ডারে কি লেখা আছে? ওটা কিন্তু ইংলিশও নয়, আর ওটা আরবিও নয়, ওটা সংস্কৃত নয়, ওটা ফার্সি। এ বিশাল বিরাট ভারতবর্ষে 1000 বছর রাজত্ব মুসলমানরা করেছিলেন, তাদের জাতীয় ভাষা ছিল ফার্সি, তাই ক্যালেন্ডারে ওটা উল্লেখ করে দেওয়া আছে। দো আজ দেহেম, দো মানে 2, আজ মানে হইতে, দাহ মানে 10, অম মানে যুক্ত, দো আজ দেহেম মানে হলো 2 যুক্ত 10 হয় 12। 3খানা শব্দ বললাম, দো আজ দেহেম 12, দা দশাং 12, ইসনা আশারা 12, 3খানা ভাষাতে একই কথা বলা আছে। কোন 12 খুলে বলম? বলে হুজুর 12 তো একটাই, 12 একটা নয়, 12 দুটো। কেমন করে? যারা 30-এ মাস গুনেছে তাদের একটাই 12, যারা 15 দিনে মাস গুনেছে, 15 দিন আবার মাস হয় নাকি? দেখবেন ছেলে পড়ে, মানে বোঝে না। 1 চন্দ্র, 2 পক্ষ, বলে না, বলে না, মানে বোঝো? যদি জিজ্ঞাসা করি মানে কি, আজকাল ছেলেরা যা উত্তর দেয় সে শুনলে মাথা খারাপ হয়ে যায়। কি বলছে জানেন? মুখস্থ হয় না, আবার মানে মারাচ্ছে। বাচ্চা না চৌবাচ্চা? চৌবাচ্চা। 1 বছরের ছেলে মোবাইল চালাচ্ছে, কথা বলতে পারে না, নানিকে ফোন করছে, গো গা, টক টাইম ফ্রি আছে, কত বলবে বলুক কি যাক, টক টাইম ফ্রি, চোখ কান নষ্ট হয়ে যাবে। আগামী তো হয়তো এরকমও হবে, পেটের ভেতরে বাচ্চাটা বলবে আগে একটা কেন তবে বের হবো, এরকম হয়তো হবে না, কি আল্লাহ জানে। বাচ্চা পড়ে 1 চন্দ্র 2 পক্ষ, মানে বোঝে না ওরা, ভালো করে বুঝে নিন। 1 চন্দ্র মানে একখানা চাঁদ 30 দিনের, 2 পক্ষ মানে হলো দুটো পক্ষ আছে 15 দিনের 15 দিনের,
প্রথম 15 নাম হলো শুক্ল। শুক্ল মানে হলো সাদা, চাঁদের আলো আছে। দ্বিতীয় পক্ষের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ মানে হলো কালো, চাঁদের আলো নাই, অন্ধকার। 16কে 16 বলা হবে না, বলা হবে 1, 17কে 2, 18কে 3, 19কে 4, 20কে 5। এইভাবে 27 তারিখে আবার বলা হবে 12। কোন 12 খুলে বলো। আমরা বলে দিয়েছি সেটা কি, প্রথম 12টায়। ওনারা বলছেন প্রথম 12টার নাম হলো শুক্লপক্ষ। এই জন্য ওরা বলছেন দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশং মানে হলো 2 যুক্ত 10 হয় 12। এবার তারপরে বলে দেয়া হলো শুক্লপক্ষস্য, সাদা পক্ষে, আলো পক্ষে, প্রথম পক্ষেই তিনি আসছেন। চাঁদের 2খানা তারিখ, সূর্যের 2খানা তারিখ বলা আছে। এই তারিখ বলা হয়নি কেন? এই তারিখের ছিল না ক্যালেন্ডার। 5000 বছর আগে এটা ছিল না, এটা মাত্র 2000 বছর। বাংলা তো মাত্র 1400 বছর, ইংলিশ ও 1400 বছর। এর মানে হলো ওগুলো 1500 বছর আগে ছিল না। ওরা 5000 বছর আগে কি করে বলবে? নাই থাক। কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে চাঁদ ছিল, সূর্য ছিল, সারা পৃথিবীতে টাঙিয়ে দেওয়া হয়েছে। 1 বছরের জন্য নয়, চিরকালের জন্য চিরস্থায়ী টাইম টেবিল আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের দ্বারাই দিয়েছেন। ওখান থেকে ওনারা 4খানা তারিখ বলেছেন। দ্বাদশং শুক্লপক্ষস্য, চাঁদের 2খানা তারিখ, এরপরে সূর্যের 2খানা তারিখ উল্লেখ করে দেওয়া হলো। মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। রবিউল আউয়াল আরবিতে বলা হয় 12ই রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। 6 ঋতু 12খানা মাস, এক একটা ঋতুর জন্য 2টো করে মাস আসে। ঋতু বললে তখন মাস বলতে হবে। 6 ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এবারে 12খানা মাস, এক একটা ঋতুর জন্য 2টো করে মাস। রবিউল আউয়াল, রবিউল সানি। রবি রবি শব্দ আছে, আউয়াল সানি পাল্টেছে, মানে হলো একটা করে ঋতু, 2টো করে মাস। জুমাদাল উলা, জুমাদাল উখরা। জুমাত জুমাত শব্দ আছে, উলা আর উখরা পাল্টেছে, মানে হলো একটা করে ঋতু আর 2টো করে মাস। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস। এটাকে ওনারা বলছেন মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। উল্লেখ করে দেয়া হলো সূর্যের 2খানা, চন্দ্রের 2খানা, 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। আজকে তারিখ কত? জি, আজকে তারিখ কত? আমি তো দেখছি 29, মানে 2 দিন ধরে ওয়াজ করছি। 28 তারিখে উঠে 29 তারিখে নামবো, 2 দিন ধরে ওয়াজ। তবু ইনি বলছেন মন পোষাচ্ছে না, হুজুর আরো চালান, 2 দিন ধরে চালান। বন্ধু আমার, দোস্ত আমার, আজকের তারিখ শুধু 29 বললে হবে না, কারণ 29 প্রত্যেক মাসে আসবে। 28 তারিখ বললে হবে না, কারণ 28 তো প্রত্যেক মাসেই আসবে। এই জন্য মাসকে নির্ণয় করার জন্য 1 বলা হলো। 28 1 বলে দিলেই হবে না, কারণ 28 1 প্রত্যেক বছরে আসবে। এই জন্য আবার 2023 বলা হয়েছে, 3খানা সংখ্যা দেওয়া হয়েছে। তবে আজকে তারিখটা ঠিক হয়েছে। ওনারা বলছেন এই ছিল না, তখন কিন্তু ছিল অন্য জিনিস। সেখান থেকে আমরা 3খানা নয় 4খানা বলে দিলাম। সূর্য থেকে 2খানা আর চন্দ্র থেকে 2খানা। দ্বাদশং 12 তারিখ ইসনা আশারা। ইসনা আশারা বলে দেবার পরেতে তারপরে আবার বলে দেয়া হলো কি, মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে শুক্লপক্ষে তিনি আসছেন। সাদা পক্ষ এটাও বলে দেয়া হলো। আবার সবটা বলে দেবার পরেতে বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন খলিফা? কজন খলিফা? রাসূলুল্লাহর 4 নাম তাদের শোনো। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 শ্লোক নম্বর 5। চতুর্ভি ভাতিভিদ এবং কারিস্বামী কলিক্ষয়াম। চতুর মানে 4, ভাতি মানে খলিফা, কারিস্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়াম কলি মানে যুগ, অক্ষম মানে শেষ। শেষ যুগের ঋষি যখন আসবেন তার 4 জন খলিফা থাকবেন। কোন দেবদেবীর 4 জন খলিফা নাই। ব্যতিক্রম হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা ছিলেন। বলুন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করবেন, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। কে বলেছে? কোরআন। কে বলেছে? পুরাণ। একই কথা, জি হ্যাঁ একই কথা। ইসলাম সেখানে গিয়ে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে, বলল যে যা ধর্ম কর্ম পালন করবে, বহিরাগত আক্রমণ আসলে আমরা সব এক হয়ে লড়াই করব। বলে হ্যাঁ। মক্কার লোকেরা 1000 তীর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ইহুদি পালিয়ে গেল, খ্রিস্টান পালিয়ে গেল, পৌত্রিক সরে গেল। মুসলমান মাত্র 313। কত বললাম? 17ই রমজান, বদরের ময়দান। পেটের ভিতরে খিদে, পেটের বাইরে পাথর বেঁধে রসুল আজকে আবাল বৃদ্ধা বনিতাকে বাঁচানোর জন্য নেমে পড়েছেন। জাতিকে, দশকে, দেশকে বাঁচাতে হবে। শহীদ হতে রাজি আছি, দেশটাকে তো বাঁচাতে হবে, নারী পুরুষ বাচ্চাকে। এদেরকে বাঁচানোর জন্য কি হবে? সেজদায় পড়ে কাঁদছেন, আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তওবাদা ফিলার। এ আল্লাহ, তোমার ইবাদত আর হবে না, কারণ আমি হলাম শেষ নবী। আজকে যদি আমি শহীদ হয়ে যাই, কালকেতেই তবে ইসলামের প্রচার করবে কে? প্রচার করবে কে? ইসলামকে নিয়ে চলবে। আগামী কাল থেকে মক্তব, মাদ্রাসা, মসজিদ, ইসলামের প্রচার প্রসার সব তবে বন্ধ হয়ে যাবে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন আর বলছে, আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তওবাদা ফিলার। তোমার মনে হয় ইবাদত হবে না? আর ওদের নর্তকী কি করছে? ওদের নর্তকী গাইছে আর বলছে, প্রভাতী তারার দুলালি মরা পুষ্প পেলাম মুখ, গোলাপের রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক। কালো কুন্তলে কস্তুরী মাখা, কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিত্য চরণা, নয়নে বহনি জ্বালা। ও গভীর দল হও আগোয়ান, রাখো স্বদেশের মান। বিজয়ীর বেশে ফিরে এসো দেশে, দিব মিলন মালিকা দান। কাপুরুষ সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে, মুখ ফিরাইব লাজে। ওরা কি বলছে? ভোরের পাপড়ি, তারকা রাশির মতো আমাদের মুখ, গোলাপ ফুলের পাপড়ির মতো আমাদের মুখ। কালো চুলে আতর লাগানো আছে, গলায় মুক্তার মালা আছে, স্তনে দুধ আছে, রংটা তার গোলাপি, স্বাদটা তার মধুর। আমরা জওয়ান যুবতী, আমরা ঘুমুর পরে নাচাক নাচাক নাচছি। ও জওয়ান যুবত, তোমরা এগিয়ে যাও, ওদেরকে সামাল করে আসো। আমরা দেহে দেব, তোমরা ফুর্তি করবে। অন্যথায় তোমরা যদি হেরে আসো, তোমাদেরকে আমরা এই দেহ দেব না, বরং তোমাদেরকে লজ্জা দেব। একদিকে নর্তকীর নাচন চলছে, আর একদিকে রসুলের কন্দন চলছে। আল্লাহ তাআলা বলছেন, ও জিবরিল যাও, আমার রসুলের হেফাজত করার জন্য চলে যাও। কত দরকার? ওরা এসেছে 1000, এই জন্য বিআলফি মিনাল মালাইকা। আল কোরআন পারা নম্বর 9 সূরা আনফাল। 1000 ফেরেশতা নিয়ে চলে যাও। ওরা এসেছে মুসলমানের 3 গুণ, মুসলমান 313, ওরা 1000। কখন বেশি হলো? 3 গুণ বেশি। এই জন্য আরো 2000 হয়ে 3000 ফেরেশতা নিয়ে চলে যাও। আল কোরআন পারা নম্বর 4 রুকু নম্বর 4। বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন। 3000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। অবস্থার পরিপ্রেক্ষিতে আরো 2000 হয়ে 5000 হয়ে যাক। বিখমসাতি আলাফি মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। 5000 কেন? 5টা দিক আছে হুজুর, 4খানা দিক আছে, সামনে পিছনে ডায়ে বাঁয়ে 1000 1000 করে দাঁড়াবে। 5খানা দিক কোথায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালানেওয়ালা নয়, উনি তো থাকবেন তার মাঝখানে। তাকে আলাদা করে হেফাজত করার জন্য আরো 1000 ফেরেশতা পাঠিয়ে দেয়া হলো। বলবেন না সুবহানাল্লাহ? 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে। প্রথমে 1000, তারপরে 3000,
তারপরে 5000 তিনখানা সংখ্যা কোরআনে আছে। প্রথমে 1000, আরো 2000 হলো 3000, আরো 2000 হলো 5000। তার প্রত্যেকটা আমি তাৎপর্য বলেছি। 1000 এই জন্য ওরা 1000, 3000 এই জন্য ওরা মুসলমানের 3 গুণ, ওদের 3 গুণ করো। আর 5টা দিক আছে, এই জন্য 5000 ফেরেশতা নামিয়ে দেওয়া হয়েছে। আল কোরআন পারা নম্বর 4, আল কোরআন পারা নম্বর 4, রুকু নম্বর 4, আল কোরআন সূরা আনফাল পারা নম্বর 9, কলকি পুরাণ খণ্ড নম্বর 2, শ্লোক নম্বর 7। জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে অরতা। তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেওয়া হবে। কোথায় আলাদা নেই, কিতাব আলাদা, ভাষা আলাদা, অর্থ এক। খণ্ড বলে দিয়েছি, পারা বলে দিয়েছি, আয়াত বলে দিয়েছে, শ্লোক বলে দিয়েছি, শব্দটা মিলিয়ে দিই। উনি বলছেন তবে কেন মারামারি করছে, তাই না? এর শব্দটা মেলাচ্ছি। আমার কোরআনে আছে বেবাদার, বদরের ময়দান। তাদের কিতাবে আছে জাত যুবং ভুবং, যুদ্ধক্ষেত্রে ভূপৃষ্ঠে। আমার কিতাবে আছে আলাপ মানে হাজারো, তাদের কিতাবে আছে সহস্র মানে হাজারো। আমার কিতাবে আছে মালাইকা মানে ফেরেশতা, তাদের কিতাবে আছে দেবা মানে ফেরেশতা। আমাদের কিতাবে আছে মুনজালিন, নামিয়ে দেওয়া হচ্ছিল। আর তাদের কিতাবে আছে অবতরণে অরতা, নামিয়ে দেওয়া হচ্ছিল। প্রশ্ন তো আমার ওই জায়গা আছে বাবাজি, সেটা কি? কোরআন যদি মিলে যায়, পুরাণ যদি মিলে যায়, খণ্ড যদি মিলে যায়, পারা যদি মিলে যায়, শ্লোক যদি মিলে যায়, আয়াত যদি মিলে যায়, লফজ যদি মিলে যায়, শব্দ যদি মিলে যায়, হিন্দু মুসলমান তবে কেন মেনে না? কেন মিলবে না? কেন লড়াই করবে? লড়াই নয়, লড়াই নয়, একে অপরকে চেনো, দলাদলি করবে না, জানাজানি করবে, হানাহানি করবে না। কি বললাম? জানাজানি করবে, কি করবে না? হানাহানি করবে না, মানামানি করবে, গালাগালি দেবে না, গলাগলি করবে, দলাদলি করবে না, গলাগলি করবে, একে অপরকে সমর্থন করবে। এ পৃথিবী তবে শান্ত থাকবে। একে অপরকে হিংসা করলে পৃথিবীতে তবে ভাইরাস আসবেন। নাক সেটকাবে, তখন কিন্তু মাস্ক লাগাতে হবে, নাক সেটকানো বন্ধ করে দেওয়া হবে। বুঝতে পারছেন না? পারেননি? আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামখানা, নামের ব্যাখ্যাখানা। ইদ জনা উপসূত ভবিষ্যতে, হে জঙ্গলের মানুষ শোনো, ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরাশাংস। নর মানে পুরুষ, শাংস মানে প্রশংসিত। নরাশাংস মানে হলো প্রশংসিত পুরুষ। হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা। মুহাম্মদ ইসমে মফউলের সিগা মানে যার প্রশংসা করা হয়েছে। ওয়াহিদ মুজাক্কার ব্যাকরণ, ওয়াহিদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষ। এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে। মুহাম্মদ শব্দের মানে হলো এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে। ওনারা বলছেন ভবিষ্যতে এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে, ভবিষ্যতে তিনি আসছেন। এইভাবে নাম বলে দেয়া হলো, নামের ব্যাখ্যাখানা বলে দেয়া হয়েছে, সরাসরি নামখানা বলে দেয়া হয়েছে। মোহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন শেষ। চিঠি লেখেন, লিখতে লিখতে বলেন ইতি কামাল, ইতি কমল, ইতি জয়নাল, ইতি জয়দেব, ইতি ইতি করে আপনারা এবারে কথাখানা শেষ করেন। ওখানে কি লেখা আছে? মুহাম্মদ ইতি খাত, মুহাম্মদ সরাসরি নাম, তিনি হলেন শেষ, তারপরে আর কেউ নাই। আল কোরআন পারা নম্বর 22, রুকু নম্বর 2। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। খাতাম মানে শেষ, নাবিয়িন মানে নবী দিগের। এটাকে ওনারা বলছেন মুহাম্মদ ইতি খাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন শেষ, তারপরে আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই। নামও বলে দেয়া হলো, কামও বলে দেয়া হলো, ব্যাখ্যাও বলে দেয়া হলো, সব বলে দেয়া হয়েছে। এমনকি তার ভেতরকার অবস্থা পর্যন্ত বলে দেয়া হলো। ভগবত পুরাণ খণ্ড নম্বর 2, শ্লোক নম্বর 20, স্কন্ধ নম্বর 12 খুলে দেখে নিতে পারো।
কি খুলবেন, লুঙ্গি না বই? আমি বলি দুটোই। দুটোই খুলে দেখুন, একই কথা লেখা আছে, একই কাজ করা আছে। নিপলিঙ্গ ছেদ্য দুঃশুষ্কটিস্ব নিহনস্পতি। নি মানে অলা, উপ মানে ডগা, লিঙ্গ মানে লিঙ্গ, লিঙ্গের ব্যাখ্যা করলাম না। ছেদ্য মানে কাটা, নিপলিঙ্গ ছেদ্য মানে হলো লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। আমার হাদিসে লেখা আছে আল খিতানু মিনাল ফিতরা, খাতনা করা ইসলামিক বিধান। তবে আমার কেতাবে লেখা আছে যেটা, তাদের কেতাবে ওটা লেখা আছে একে অপরকে সমর্থন করো। সমর্থনের জন্য যে যার ভাষায় বলবে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের ভাষায় বলবে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের জায়গায় বলবে, কারোর ভাষায় নয়, কারোর জায়গাতে নয়, তার টাইমে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে ওনারা বলছেন কি? তারা বলছেন আল্লাহ উপনিষদ, আল্লাহু যষ্টাং আল্লাহু ষষ্টাং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। মুয়াজ্জিনের দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি আবার নামাজ পড়তে চলে আসবে না তো? জি, আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। ওনারা বলছেন পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই। মুয়াজ্জিনের তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। ওনারা বলছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ আল্লাহ, আল্লাহর রাসূল তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা গ্রহণ করো, বরণ করো, সম্মান জানাও। গিরি জানাতাম নমস্তে নমস্তানাম, হে জগৎগুরু তোমাকে জানাই সালাম আর প্রণাম। আমার কোরআন আল কোরআন পারা নম্বর 22 রুকু নম্বর 4 সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার উপরে তোমরা দরুদ প্রেরণ করো, চিরস্থায়ী স্বর্গে বসবাস করবে। আল্লাহর বিধান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, একে অপরকে সমর্থন করবে, কেউ কাউকে হিংসা করবে না। করবে ইনশাআল্লাহ। জি, এক হব বলুন, নেক হব বলুন, তাই না? তারা লিখে দিয়ে গেছেন সকল কালের সকল দেশের সকল মানুষ আসে এক মোহনায় দাঁড়াইয়া শোন এক মিলনের বাসি। একদিনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে সকলের বুকে হেতা। একজনের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। বলে দিয়েছে কেউ কাউকে অসম্মান করবে না, একে অপরকে সমর্থন করবে, সাপোর্ট করবে। মানব জাতি একই জাতি। আল কোরআন কানা নাস উম্মাতান ওয়াহিদা, পারা নম্বর 2 সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেওয়া আছে। অতএব আমরা বুঝবো, মানব, এক নেক হয়ে থাকবো বলে ইনশাআল্লাহ। আমার লিখিত কেতাব একটা দেখি, এ পর্যন্ত আমি 5টা কেতাব লিখেছি। কেউ যদি নিতে চান তো নিতে পারবেন। এ পর্যন্ত আমি 5খানা কেতাবও লিখেছি। যেটা থেকে খানিকটা বলছিলাম সেটা হলো মানবতার পরিচয়। অমুসলিম ভাইয়েরা পড়েছে 250 কোরআন হাদিস উপহার দিয়েছে। দুনিয়াতে আর কি ঘটবে, যারা ইন্তেকাল করছে তারা কোথায়, পরকালের পরিচয় 250 কোরআন হাদিস। আমার ইমানটা কেমন থাকবে, ইমানে মুফাসসাল 300 কোরআন হাদিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা পৃষ্ঠার উপরে 300 কোরআন হাদিস দিয়ে 300 প্রশ্নের উত্তর দেওয়া আছে। তাবলীগ ইসলামের প্রচার, ওটা যে যেভাবেই করতে পারে, ওর উপরেও আমি একটা কিতাব লিখেছি 150 কোরআন হাদিস। তাবলীগের পরিচয়, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, গোসল হোক, অজু হোক, 20-25খানা কিতাব রাখতে হবে না, একটা কিতাব রাখলে হবে। 5000 মশলা আছে। কলমা হোক, নামাজ হোক, অজু হোক, তায়াম্মুম হোক, টাইম টেবিলটা আছে, আলাদা কিতাব নিতে হবে না। খুতবাটা আছে, আলাদা কিতাব নিতে হবে না। দোয়া দরুদটা আছে, আলাদা কিতাব নিতে হবে না। হজের জন্য আলাদা কিতাব নিতে হবে না। এর ভিতরে 5000 মশলা ঢুকিয়ে দেওয়া আছে। কেউ এটাকে বিশ্বকোষ বলে, কেউ ম্যাজিক কিতাব বলে। আমি ওটা বলি না, আমি বলি সঙ্গে রাখার, কারণ অনেক সময় মনে থাকে না। এই জন্য কাছে থাকলে টুক করে দেখে নেওয়া যাবে। 30 পৃষ্ঠা শুধু সূচিপত্র দেওয়া আছে, সাজানো আছে বিষয়বস্তু, আবার প্রশ্ন, এইভাবে এর উপরে সাজানো আছে। এটা বহু মুফতিরা রাখছেন। এটার দামটা একটু বেশি, এটা 150। এইগুলো সব মিলিয়ে 150, টোটাল 300। কেউ যদি নিতে চান, বয়ান শুনলেন, কালকে ভুলে যাবেন, এটা থাকলে তথ্য আছে।
ওই দিকে দেওয়া হবে, এখানে দেওয়া হবে না, আমার পরে বক্তা আছে। আসি, দোয়া করবেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ইসলাম নিয়ে থাকার চলার মরার তৌফিক দান করুন, ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সালামের উত্তর হচ্ছে আসসালামু আলাইকুম।